গুজরাটি সবার প্রিয় একটি সেলাই, তাই না? তাই আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে গুজরাটি সেলাই নিয়ে। আমি 4 ঘরের একটি গুজরাটি সেলাই করেছি। সেলাইটা একটু কোনাকুনি হচ্ছে। আপনাদের ড্রেসের বা ওড়নার যেখানেই করেন না কেন, কর্নারের সাইডে যদি কাজটি করেন তবে খুবই সুন্দর লাগবে দেখতে। গুজরাটি এমনিতেই একটি খুব সুন্দর সেলাই। ভালো করে খেয়াল করুন, স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি। একদম না টেনে আমি কাজটি করার চেষ্টা করেছি। এক একটা ঘরে ঘরে আমি সুই এবং সুতো কিভাবে তুলছি একটু দেখে বুঝে নিতে হবে। সেলাইটা আসলে বুঝে নেওয়ার ব্যাপার, বলে দিলে বুঝবেন না। দেখুন, একটি একটি করে ঘর আমি সুন্দর করে করে নিচ্ছি। আগে আমি ঘরগুলো করব, তারপর ঘরগুলো ভরাট করব। এই তো আমার ঘরগুলো করা হয়ে গেল। দেখুন 4টি ঘর তৈরি হয়ে গিয়েছে। ঠিক মাঝের ঘরের মাঝখানে আমি সুতোটা তুলেছি। তুলে উপরের ঘরটি আমি আগে ভরাট করব। কিভাবে করছি ভালোভাবে খেয়াল করুন, তাহলেই বুঝে যাবেন। প্রতিটি ঘরের 3টি কোণাতেই আমি সুতো তুলে তুলে ভরাট করে নিচ্ছি। একদম লাস্টে এই যে 3 নাম্বার ঘরটা করছি, 3 নাম্বার কর্নারটা কাজ করে একদম মাঝখানে একটা ছোট্ট সুতা আছে। এই যে আমি সুতাটা তুলছি, এটা না তুললে কিন্তু সেলাইটা দেখতে ভালো লাগবে না। সেলাইটা দেখতে খুবই সুন্দর। গুজরাটি সেলাইকে অনেকে সিন্ধি সেলাইও বলে থাকে। কে কে বলে কমেন্টে জানাবেন। এই তো আমার একটা ঘরের কাজ শেষ। আমি দ্বিতীয় ঘরের কাজটি ধরেছি। ঠিক একই ওয়েতে আমি দ্বিতীয় ঘরের কাজটিও করে নিচ্ছি। ভালো করে দেখলেই সবাই পেরে যাবেন, আশা করছি সবাই বুঝতে পারছেন। এই তো দ্বিতীয় ঘরের কাজটিও প্রায় শেষ হয়ে গেল। আমি তৃতীয় ঘরে যাচ্ছি। দ্যাট মিন্স মাঝখানের ঘরটা এখন আমি করব। মাঝখানের ঘরের কাজটা আমি কিভাবে করছি দেখে নিন। একটা কর্নার আমি আগে করলাম, তারপরে আমি চতুর্থ ঘরে চলে গেলাম। চতুর্থ ঘরের একটা কর্নারের কাজ করছি, তারপর সেকেন্ড কর্নারটা ঠিক একই ওয়েতে সুই সুতো ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তারপর থার্ড কর্নারটা করছি। এখন আবার সেই মাঝখানে ছোট্ট সুতাটা তুলে নিচ্ছি, যাতে সেলাইটা দেখতে আরও সুন্দর লাগে। কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যাবেন।